উইকলি ট্রাভেলে স্বাগতম। কোথাও ঘুরতে যাওয়ার আগে আমাদের জানা দরকার ওই এরিয়ার সব টুরিস্ট প্লেসগুলো। এই পর্বে আমরা আপনাদের দেখাবো গাজীপুরের শ্রীপুর উপজেলার 11টি দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান। চলুন শুরু করা যাক। 1. অতুল প্রসাদ সেনের সমাধি এবং ব্রাহ্ম মন্দির। অতুল প্রসাদ সেনের নানা কালীনারায়ণ গুপ্ত ছিল নরসিংদী জেলার জমিদার। কাউরাইদে এটি তার একটি কাচারি বাড়ি, যা কবি অতুল প্রসাদ সেনের বাল্যস্মৃতি বিজড়িত একটি স্থান। কালীনারায়ণ গুপ্তের ছেলে এবং অতুল প্রসাদ সেনের মামা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত 1893 সালে কাচারি বাড়ির পূর্ব পাশেই তৈরি করেন ব্রাহ্ম মন্দির। ব্রাহ্ম মন্দিরের দক্ষিণ পাশেই তৈরি করা হয়েছে তাদের পারিবারিক সমাধি। এর মধ্যে অতুল প্রসাদ সেনের নাম আমরা অনেকেই জানি। সবাই বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করলেও তাদের চিতাভস্য কাউরাইদের এই ব্রাহ্ম মন্দিরে সমাহিত করা হয়। 2. সিসিটিভি ক্লাইমেট সেন্টার। দেশের একমাত্র এই জলবায়ু শিক্ষা কেন্দ্রে পরিবেশ উপযোগী চাষ পদ্ধতি ও সহনশীল বীজ উদ্ভাবনের পাশাপাশি কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়াই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। 2022 সালে গড়ে তুলে সিসিডিবি। এই ক্লাইমেট সেন্টারে তৈরি করা হয়েছে খরা, চর, পার্বত্য অঞ্চল এবং হাওর অঞ্চলের মডেল। সারাদিন ঘুরে বেড়ানোর জন্য বেশ দর্শনীয় একটি স্থান। 3. বর্মি বাজার। এটি দর্শনীয় স্থান নয়, তবে ঐতিহাসিক স্থান। 1590 সালে শীতলক্ষ্যা নদীর পারে বর্মি বাজারের সৃষ্টি হয়। বলা হয় যে বার্মার মগ জলদস্যুরা বাংলার রাজধানী টোকনগর লুট করার জন্য এই শীতলক্ষ্যা নদী দিয়ে যাচ্ছিল। মোগল বাহিনী তাদের আটক ও বন্দী করে। তাদের যেখানে আটক করে রেখেছিল সেই স্থানের নাম হয় বর্মি ও বাজারের নাম হয় বর্মি বাজার। এই বাজারকে একসময় এশিয়ার সর্ববৃহৎ গ্রাম্য বাজার বলে ধারণা করা হয়। বর্তমানে এই বাজারে প্রতি বুধবার হাট বসে। 4. রেইন ফরেস্ট ইকো রিসর্ট। নাইট স্টে ছাড়াও আপনি এখানে ঘুরতে পারবেন। টিকিট প্রাইস 100 টাকা, কিন্তু মাত্র 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার বেশি থাকলে পরের প্রতি ঘন্টার জন্য 100 টাকা দিতে হবে। 5. সবুজ পাতা রিসর্ট। এখানে নাইট স্টে এবং ডে লং প্যাকেজ ছাড়াও টিকিট কেটে ঘুরতে পারবেন। টিকিট প্রাইস 200 টাকা জনপ্রতি। বিশাল সুইমিং পুল সহ আছে খেলার মাঠ, পুকুর ও 3টি ব্যাডমিন্টন কোর্ট। 6. ওয়াদ্দা দিঘি। কোথাও বলা হয়েছে 10ম শতাব্দীর 960 থেকে 990 সাল পর্যন্ত রাজা ইন্দ্রপাল ইন্দ্রপুর ও তার আশেপাশের এলাকা নিয়ে স্বাধীন রাজ্য গঠন করে। তার পুত্র আদিত্যপাল কোচ রাজাকে প্রতিহত করার জন্য শ্রীপুরে এই স্থানে একটি সেনা ছাউনি স্থাপন করে এবং 32 বিঘার একটি বড় দিঘি খনন করে। এই দিঘি আদিত্যপালের দিঘি নামে পরিচিত ছিল, যা বর্তমানে ওয়াদ্দার দিঘি নামে পরিচিত। পুকুরে দক্ষিণ পারে রয়েছে 5 শতাধিক বছর আগের নির্মিত মঠ বা সমাধিস্থল, যা আজও কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 7. বড় দিঘি কর্ণপুর। আদিত্যপালের নাতি এবং রাজা শ্রীপালের পুত্র কর্ণপাল একটি প্রাসাদ নির্মাণ করেন। রাজা কর্ণপালের বিশাল প্রাসাদটি এখন নেই। প্রাসাদের ঠিক পূর্ব পাশে একটি বিশাল দিঘি খনন করেন, যা এখন দেখছেন। এটি বড় দিঘি নামে পরিচিত। 8. শ্রীপুর পৌরসভা। এখানে খুব সুন্দর কাঁঠালের ভাস্কর্য রয়েছে, 4টি কাঁঠাল। এর দক্ষিণেই আছে বাঁধানো ঘাট, চমৎকার করে করা। 9. হাজী আব্দুস সাত্তার জামে মসজিদ। মসজিদটি 2016 সালে করা হয়েছে। দোতলা এই মসজিদটিতে আছে আধুনিক কারুকাজ। 10. সাবা গার্ডেন। পার্কের টিকিট প্রাইস 100 টাকা। পার্কটি বেশ বড় এবং সুন্দর। বিশাল বিশাল অনেকগুলো পুকুর এবং মাঠ রয়েছে। কাপলদের জন্য বেশ ভালো একটা পার্ক। 11. গাজীপুর সাফারি পার্ক। 3690 একর জায়গা জুড়ে পার্কটি স্থাপিত হয় 2013 সালে, যেখানে দেখবেন পশু পাখি আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এই ছিল শ্রীপুর উপজেলার 11টি দর্শনীয় স্থান। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন আর আপনার মতামত কমেন্টে লিখবেন। স্থানগুলোর বিস্তারিত দেখতে আমাদের নেক্সট ভিডিওগুলো দেখুন।